নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার তোমাদের নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে করব পাউরুটি স্যান্ডউইচ। তো কীভাবে করি পাউরুটি স্যান্ডউইচ দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে। তা এই পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে করব আজকে স্যান্ডউইচ। তেল গরম হয়ে গেছে, দিয়ে নিলাম। তো নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব। এই পাশে তাওয়া বসিয়েছি, তাওয়াটা পাউরুটিগুলো একটু ছেঁকে নেবো। আগে পাউরুটিগুলো ছেঁকে নেবো, দিয়ে দিলাম। যাতে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এগুলোকে আগে ভালো করে ভেজে নেবো। এই দেখো পাউরুটি আমার ছাঁকা হয়ে গেছে। পাউরুটিটা এবার তুলে নেব। দুধটা বসিয়ে দিই। দুধটা বসিয়ে দিলাম। এখানে এগুলো আলুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে পাউরুটিটা ছাঁকা হয়ে গেছে, পাউরুটিটা তো নিয়েছি, দেখতেই পাচ্ছে। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিই। দেখো আলুটা ভাজা হোক লাল লাল করে, তার মধ্যে আমি এখানে পাউরুটির মধ্যে বাটারটা লাগিয়ে দিয়ে দিই। বন্ধুরা, আমার তরকারির পর একটা ভুল হয়ে গেছে, ওই জন্য আবার তুলে নিলাম। বাটারটা এর মধ্যে দিয়ে করে নেবো, তাহলে ভালো হবে। এই তো এরকম। তোমরা কিছু মনে করো না এটার জন্য। তোমরা আগেই তাওয়ার মধ্যেই এটা বাটারটা একেবারে দিয়ে দেবে, তাহলে এটা ভালো হয়ে যাবে। একটুখানি আগে সেঁকে নেবে, নিয়ে তারপর বাটারটা দিয়ে নেবে ভালোভাবে। আলু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এগুলোও একটু হয়ে গেছে। বাটারটা গলে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দুধটা বসিয়ে দিলাম। এবার আলুটার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আগে ডিমটা ফাটিয়ে নিই, তারপর ডিমে কী দিই তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার এর মধ্যে নিয়ে নেব একটু গোলমরিচ, দিলাম, আর একটু দেবো নুন। এই দিয়ে ফাটিয়ে বেশ করে ডিমটার মধ্যে দিয়ে দেবো।
ডিমটা হয়ে গেছে ফাটানো, এবার দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। হয়ে গেল আমার ডিম পেঁয়াজ আলু একসাথে ভাজা। এবার এটাকে আমি তুলে এই আলুর মধ্যেই দিয়ে দেবো, এই পাউরুটির মধ্যে দেবো। এই যে গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, এগুলো একবার রেডি করে নিই। এর মধ্যে আমি আর সস দেবো না, যদি কেউ মনে করো যে সস দিয়ে ভালো লাগবে, সস খেতে ভালোবাসো, তাহলে দিতে পারো। এটা ভালো লাগবে সস দিয়ে খেলে, কিন্তু যে খাবে সে সস দিয়ে খাবে না এটা, তাই তাকে দিয়ে দিচ্ছি। এটা খাবে আমার ছেলেকে সস দেবো না, সস ছাড়াই খাওয়াবো ওকে, সেই জন্য এরকম করে দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচ দেবো, আর গোলমরিচের গন্ধটা ভালো লাগে, একটু গোলমরিচ দেবো। একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, পাতিলেবু দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেখো আর একটু অরিগ্যানো দিয়ে দেবো, 2-4টে। ব্যাস হয়ে গেল আমার স্যান্ডউইচ তৈরি। এবার ওপর দিয়ে এই যে চেপে দিলাম, বাটার যে দিকটায় দেওয়া হয়েছে সেদিকটাই দেওয়া হবে ভাজার দিকে। এই যে হয়ে গেল আমার স্যান্ডউইচ রেডি। সস দেবো না, তাই এইভাবেই দিয়ে দেবো। চলো বন্ধুরা রাখি, তোমাদেরও যদি ভালো লাগে তোমরা ওইভাবে স্যান্ডউইচ করে খেতেই পারো জলখাবারে। ঠিক আছে রাখি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে।